আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো, অনেক সময় দেখা যায় বাচ্চারা খাবারের কোনো জিনিস ঘর থেকে না বলে, বাবাকে বা মাকে না বলে খেয়ে ফেলে। অনেক সময় বাবার পকেট থেকে, ভাইয়ার পকেট থেকে, মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে বিভিন্ন সময় বাচ্চারা না বলে টাকা নিয়ে যায়। তো এটা যদি আপনি ছোটোবেলায় যদি এটাকে স্বাভাবিকভাবে এটাকে যদি বাচ্চাকে এই অভ্যাসটা যদি পরিত্যাগ না করেন, এই অভ্যাসটা যদি বাচ্চার থেকে না সরান, তাহলে কিন্তু আপনার বাচ্চার এই অভ্যাসটা বড় হওয়ার পরেও থেকে যাবে। এই হাত খারাপের যে একটা অভ্যাস, এটা কিন্তু থেকে যাবে। আর এই অভ্যাসটা কিভাবে ছাড়াবেন? সহজভাবে, সুন্দরভাবে। যখন আপনার বাচ্চা যখন এই কাজটা করে ফেলবে, তখন তাৎক্ষণিক তাকে জিজ্ঞেন, তুমি এই কাজটা কেন করলা? নিঃসন্দেহে সে হয়তো কিছু কিনতে চেয়েছে, অথবা কিছু ক্ষুধা লেগেছে, যার কারণে কিছু খেতে চায়, এজন্য হয়তো টাকা নিয়েছে, অথবা ঘরের কোনো জিনিস খেয়ে ফেলেছে। এখন আপনি এই সিচুয়েশনে যদি আপনি বাচ্চাকে এই বিষয়টা আপনি তাকে না বোঝান যে তুমি চাইলেই পেতে পারো, এখন এটার প্রতিক্রিয়া হিসেবে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো, আপনি আপনার বাচ্চাকে একটা মানি ব্যাগ, যেটাকে বলে মানি ব্যাগ, আপনি বাচ্চাকে দিতে পারেন। অথবা আপনি বাচ্চাকে একটা ব্যাংক কিনে দিলেন, এটা তোমার। তাকে প্রত্যেকদিন 10 টাকা দিলেন, বললেন যে এই 10 টাকা থেকে 5 টাকা রাখবা, 5 টাকা খাইবা, পরবর্তীতে যখন তোমার প্রয়োজন হবে, এই প্রয়োজন তুমি তোমারটা দিয়ে মিটাবা। তো তখন বাচ্চার ভিতরে দায়িত্ববোধ আসবে, তখন বাচ্চার ভিতরে আর্থিক একটা অর্থ জমা করার একটা অভ্যাস আসবে। সেই সাথে বাচ্চার কিন্তু এই মন মানসিকতা থাকবে না। পরিশেষে বাচ্চাকে এই কথাটা বলে দিন, তোমার উপর আমার আস্থা আছে, তুমি আমার কথা রাখবে, আমি তোমাকে ভালোবাসি। আপনার এই আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা বাবা মায়ের মুখের থেকে বাচ্চারা শুনলে তাদের কলিজা জড়িয়ে দেয়। এই জন্য এই ধরনের শব্দ বাচ্চাদেরকে খুব বেশি অনুপ্রেরণা দেয়। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছেও মনে হয় অনুপ্রেরণাদায়ক, বাচ্চা পরিচালনার মতো সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে ইনশাআল্লাহ আমার সাথে যুক্ত থাকবেন, নিয়মিত ভিডিও পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।